70 বছর ধরে ইবাদত করলো আল্লাহর বান্দা, 7 দিন জিনা করলো। জিনা করার পরে তওবা করলো। তওবা করতে 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 সে কান্নাকাটি করতে করতে একটা অঞ্চলে চলে গেল। ওই অঞ্চলে যায় দেখলো 12 জন ভিখারি এক জায়গায় বসে থাকে। প্রত্যেক দিন একজন আল্লাহর বান্দা 12টা রুটি তাদেরকে দিয়ে চলে যায়। ওই আবেদ বান্দা চিন্তা করলো, কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, আমি ওই ভিখারিদের তালিকায় যায় দাঁড়াই, দেখি একটা রুটি আমার বরাদ্দে আসে কিনা। আল্লাহরে ওলি, আল্লাহরে বান্দা, তিনি ওই 12 জন ফকিরের কাতারে যায় দাঁড়াইছে একটা রুটি পাওয়ার জন্যে। 12 জনকে 12টা রুটি দিয়ে আল্লাহর বান্দা চলে যাইতেন। প্রত্যেক দিন 12টা রুটি দিয়ে যাইতো তিনি ওই 12 জনের কাতারে বসার পরে ওই আল্লাহর বান্দা 12টা রুটি নিয়ে আসছে। 12টা রুটি নিয়ে আসার পরে 12 জনকে 12টা দিলেন। ওই আবেদ যিনি 70 বছর ইবাদত করার পরে 7 দিন জিনা করছে, এই লোকটা এই একটা রুটি ভাগে পাইছে, কিন্তু একজন ফকির রুটি পায় নাই। মানুষ হইল 13 জন হয়ে গেল। আগে ছিল 12 জন, উনি যাওয়াতে হইল 13 জন, কিন্তু রুটি 12টা। 12 জনকে 12টা রুটি দিয়ে দেওয়ার পরে একজন ফকির, একজন মিসকিন রুটি পায় নাই। ওই মিসকিন রুটিওয়ালাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, প্রত্যেক দিন তুমি আমাকে একটা করে রুটি দিয়ে যাও, আমি একটা রুটির দিকে তাকায় থাকি, কখনই একটা রুটি পাবো। এই একটা রুটি সারা দিনের আমার সম্বল। আজকে কেন আমি রুটি পাইলাম না? আল্লাহর বান্দা বলে, আমি তো 12টাই রুটি দিলাম, একটাও রুটি তো কম দেই নাই, তাহলে তোমরা রুটি চুরি করছো। তাহলে তোমাদের মধ্যে একজন রুটি চুরি করছে। ওই আবেদ চিন্তা করলো, হায় হায়, আমার একটা ভুলের জন্য এই একজন ভিখারি মিসকিন অভুক্ত থাকবে না, তা হয় না। তিনার পেটের চরম ক্ষুধা, আজকে 3-4 দিন পর্যন্ত সে না খাওয়া। ওই ক্ষুধার্ত অবস্থায় আবিদ বান্দা বলল, না, আমার এই রুটিটা, আমার ভাগের রুটিটা আমি এই মিসকিনকে দিয়ে দেই। তিনি একটা রুটি মিসকিনকে দিয়ে দিলেন। মিসকিনকে দিয়ে দেওয়ার পরে ওই ক্ষুধা অবস্থায় এই আবেদ বান্দা মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে তিনি লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ বান্দার নেকি এবং গুনাহ মাফ দিলেন। 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 দিনের জিনার গুনাহ আর এক পাল্লায় দিলেন। 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 রাতের জিনার গুনাহ আর এক পাল্লায় দিলেন। মেপে দেখা গেল 7 রাতে যে জিনা করছিল, এই জিনার গুনাহগুলি 70 বছর ইবাদতের চাইতেও বেশি ওজন হয়ে গেছে। এই জিনার গুনাহ 70 বছর ইবাদতের চাইতে বেশি ওজন। আল্লাহর বান্দা জাহান্নামে চলে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাকে জাহান্নামে আগে নিও না, এবার রুটিটা মাপ দিয়ে দেখো। আল্লাহু আকবার। আমার বান্দা যে না খাইয়া রুটিটা দিয়ে দিছে, একটা রুটি সে খায় নাই, সে 3 দিন না খাওয়া ক্ষুধার্ত, কিন্তু সে একজন মিসকিনকে একটা রুটি অভুক্ত থাকা অবস্থায় দান করে দিছে। ওই রুটিটা তোমরা মাপ দাও। এই রুটিটা মাপ দিয়ে দেখা গেছে 7 দিনের যে গুনার ওজন, এই একটা রুটির ওজন 7 দিনের গুনার ওজনের চাইতে নেকির ওজন বেশি হয়ে গেছে। তার মানে কি বুঝলেন? 70 বছর ইবাদত করার নেক 7 দিনের গুনায় ঢেকে গেল, আর 7 দিনের গুনাহ একটা রুটির দানে ঢেকে গেল। তার মানে অভুক্ত ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর মতো ইবাদত, দামি মর্যাদাবান আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। এই কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। আজকের মিলাদুন নবীর মাহফিলের তাবারক, এটি কি সব ধনীরা খাবে? না। সভাপতি সাহেব মনে সব নিয়ে যাবে না, প্রধান অতিথি নিয়ে যাবে, সাধারণ সম্পাদক বিশেষ অতিথিরা যারা আছে নিয়ে যাবে, আর আমরা বক্তা যারা আছি এই পাতিল ধরে আপনারা বন্টন করে দেন, মাথায় করে নিয়ে যাইতেছি না। আজকের তাবারকটা ভুক্ত অভুক্ত, দরিদ্র মধ্যবিত্ত মিসকিন এতিম কাউকে বাদ দেওয়া হবে না, যে আসবে সেই পাবে। এই জোরে বলে, জোরে বলে। একজন অভুক্তকে একটা রুটি দেওয়ার জন্য যদি এক আবেদের 70 বছর
নেকি 7 দিনের জেনার গুনার কাছে অসহায় হয়ে গেল, আর 7 দিনের গুনাহগুলি আল্লাহ একটা রুটির দানের বিনিময়ে গুনাহকে অসহায় বানাইয়া আল্লাহর বান্দাকে আল্লাহ একটা রুটি দানের কারণে জান্নাতি বানাই দিল। আমার দেশে বহু ধনী ব্যক্তি, পয়সাওয়ালা, বিরাট বড়, ওই রমজান মাস আসলে মক্কায় চলে যায়। তা আমি ওমরাতে গেছি, চাচার লোকে দেখ, চাচা আমার পাশের রুম। জিজ্ঞেস করলাম, কাকা কতবার আইছে? বাবা 7 বার আইছে, আজকে দিয়ে 7 বার। আমি বললাম মরার আগে কেন নিয়ত সেটা? মরার আগে আগামী বছর যদি না মরে থাকি তো আগামী বছর আসবো 8 বার। তাহলে মাশাল্লাহ। কাকা তুমি কি একা আসো না কাকিরে নিয়ে আসো? না তোমার শাশুড়ি নিয়ে আসো। আমি বললাম কাকা এই 7 বারে কত টাকা খরচ হয়েছে? এই ওমরায় যে আপনি আসেন কত টাকা খরচ হয়েছে? 7 বারে তো মিনিমাম হলো 2 জনের না হলো তো 20 লক্ষ টাকা খরচা হয়েছে। আমি বললাম 20 লক্ষ টাকা খরচা করছেন, কারণটা কি? বলে আল্লাহ তার নবী পাওয়ার জন্যই তো আসে। মাশাআল্লাহ, এটাও বলা। আমি বললাম কাকারে বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? কহ আছে। আমি বললাম সদর হসপিটালে যা দেখবেন কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, চিকিৎসা হয় না, দুঃখে দুঃখে মরে যায়। কত ছেলে আছে অভাবী, বাবারে টাকার জন্য ওষুধ কিনে দিতে পারে না, ভালো ডাক্তার দেখাইতে পারে না, চিকিৎসাও করতে পারে না। আমি বললাম বাবারে 7 বার আইসেন, 20 লক্ষ টাকা খরচা করছেন আল্লাহ পাওয়ার জন্য। বাড়ির পাশে গরিব, এতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, এই অসুস্থ মানুষের সেবার জন্য যদি কিছু টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাই দিতেন, ঘরের মধ্যে যায় যদি কিছু খাবার টাবার দিয়ে আসতেন বাবা, আল্লাহ পাওয়ার জন্য ক্ষুধার ঘরের পাশে এসে কান্নাকাটি করা লাগতো না। বা নবী পাওয়ার জন্য রসুলের বারগাহে এসে কান্নাকাটি করা লাগতো না। নবীর এতিম, গুনাহগার আর মিসকিন, অসহায়, দরিদ্র উম্মতের ঘরে যদি আপনি এই টাকা দিয়ে খাবার পৌঁছাইতেন বাপ, তাহলে ঘরে বসে আল্লাহর নবী পাওয়া যাইতেন। কথা বলেন ঠিক কিনা? তা করে না, তাতে নেই। আমার দেশের কয়জন ধনী এই সুন্নত পালন করে বলেন তো? বলেন কয়জন ধনী এই সুন্নত পালন করে যে রাসূলের কারীমের সারা জীবনের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সারা জীবনের সুন্নত ছিল খাওয়ার আগে প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তোরা খাইছিস কি, ঘরে খাবার আছে নি, কি খাইছিস, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, গরিব অসহায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তোদের ঘরে কি অসুবিধা আছে। রমজান মাস আসলে জাকাতের হিরিক পড়ে যায়। ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে আলাদা। 200 টাকার কাপড় লুঙ্গি হেতা পড়লে মাসখানিক পরে বেটা পেশাব করতে বসে নিচতে ছিঁড়ে গেছে। এই কথা কর না, শুনতে হাসতে শোনা যাবে কিন্তু কথা তো বাস্তব। 200 টাকার লুঙ্গি কাপড়ের জাকাত, পুরে সর্বনাশ। এই জাকাতের লেগে 36 দিন মাইকিং করছে। চিন্তা করতে পারছে, পেশাব করতে বসে নিচতে ছিঁড়ে গেছে। এই কাপড় দিয়ে জাকাত দেয়। কে শিখাইলো এই সমস্ত জাকাত আমি জানি না, কে শিক্ষা দিল জানি না, এগুলো দিয়ে দেয়। আহা, কি করে আমি বুঝাবো জাকাত কিভাবে দিতে হয়? এই জন্য আপনারা যারা বিত্তশালী আছেন, কম বেশি জানি, মাহফিলের ভিতরে তো বিত্তশালীরা বসে না, খুব কম সংখ্যক। সামর্থ্য যদি থাকে তাহলে সর্বপ্রথম আত্মীয় স্বজনদের ভিতরে ধত দরিদ্র মিসকিন এতিম থাকলে তার পাশে দাঁড়াবে। যদি আত্মীয় স্বজনের ভিতরে এরকম না থাকে তাহলে প্রতিবেশীদের মধ্যে দাঁড়াবে। যদি তা না থাকলে তাহলে আউটসাইড দিয়ে একটু নজর দিবে। বাপ মানুষকে খাওয়ানোর মতো ইবাদত খুব কমই আছে। এই জন্য রাসূল কারীমকে জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আরে ইসলাম তো এমনিই উত্তম, তারপরে উত্তম কি? আল্লাহ রাসূল সর্বপ্রথম একটা শব্দ বলছেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। একসাথে বলা যাবে না মারহাবা? খালি মানুষ না, বাড়ির কুত্তাটারও খাবার দেন, খালি লাঠি দিয়ে পিটানি দিয়ে, ঘরের বিড়ালটাকে খাবার দিয়ে। অসহায় কুত্তা রাস্তা দিয়ে মাঝে মধ্যে ঘুরে, দেখবেন বাচ্চা দিছে, কুত্তার বাচ্চা হয়েছে, মা কুত্তা, ও নিজে খাবার খাওয়ার জন্য হন্য হয়ে চারপাশে ঘুরতেছে। মাঝে মধ্যে কিছু দিয়ে, কারণ ও খাওয়ার পরে চিন্তা ওর বাচ্চারা দুধ খাওয়া।
প্রতিটা নারী কুত্তারে পানি পান করে যদি জান্নাতে যাইতে পারে, রাসূল কারীমের মহব্বতে মিলাদুন নবীর তাবারক রান্না করে আমরাও জান্নাত পাবো। তোরা বেদাতের ফতোয়া দিলেও ও ছাতা দেখার টাইম আমাদের নাই। কথা বল না, এই হাত উঁচা করে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, কথা বুঝে তারপরে যাবে। খালি বেদাত বেদাত মাইরে দিয়ে উম্মতরে একবারে পাগল বানায় ফেলেছে। ও নিজেও খয়রাতি খায় না, আর একজনে খাবার দিবস চায় না। এই কথা কর না, খয়রাতির ঘরে খয়রাতি কথা কর। উচিত কথা বললেই ময় সব ভেতরে খালি ফতুয়া মারতেছে। 70 বছরের ইবাদত ধ্বংস হলো 7 দিনের জেনা। 7 দিনের জেনার গুনাহগুলি আল্লাহ ঢাকাই দিলে একজন অভুক্তকে একটা রুটির নেকের কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম জুজি উইদুল হিকায়াতের 900 বছর আগে কিতাবে লিখছে, বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য অসহায় মিসকিন দরিদ্র আশেপাশে মাহে রমজান আসলে আপনারা তো দানের হাত প্রশস্ত করেন, তো ওই সময় ওই সিরার ফসা লুঙ্গি না দিয়ে কিছু খাবার টাবার এগুলি নিয়ে ঘরে পৌঁছাই দিয়েছে। আবার এখন তো সিস্টেম হয়েছে টুকলা দেয় একটা ছবি তুলে 9টা। কি কথা কর না, ভিডিও করে ভাইরাল করতে হবে। উরে শয়তান, শয়তানে হাসি আর কামড়ে সব দিকে আমার নানা তো ভাই। শয়তানে হাসি আর কয় বাপ রে বাপ, 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি ছিল না তোর। 60 বছরের জীবনে যে কত সিটারি করতেছিস তোরা। আমরা দিয়ে শয়তানে হাসি আর কয় বাপ রে, তোরা দিয়ে আমার সাথে বড় সিটা। জালার শেষ নাই। এই জন্য আমরা নবীর গোলাম, কথা কর ঠিক কিনা? গোলাম গোলামের মতো হইতে। আমার কথাগুলি মনে দুঃখ না নিয়ে বুঝার চেষ্টা করেন। বাজান দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আপনারা কিছু অর্থগুলি মানুষের সেবায় কাজে লাগাবেন, দুঃখী মানুষের জন্য কিছু দিবেন। সূরা তাকাসুরের তাফসীরে বলতে আছে লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ থেকে দুনিয়ার মোহে পড়ে জুদা হয়ে গেলা। আমি আল্লাহ থেকে তুমি আলাদা হলা। কতদিন পর্যন্ত তুমি আলাদা হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তুমি আলাদা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান রে বন্ধু আমার, দুনিয়ার থেকে চলেই তো দেওয়া লাগবে। অতএব কিছু এমন কাজ করে যান যেগুলি কিয়ামতের ময়দানে পাতে হবে। আল্লাহর নবী সহিহ মুসলিম আসছে, রাসূল করিম ডাক দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডাক দিবে, হে বান্দা আব্দুল আলীম এদিকে আসো। হাজার হাজার কোটি কোটি মানব জিন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাকে ডাক দিবে, জহিরুল ইসলাম ফরিদি তুমি আসো। আল্লাহর আদালতে আমি দাঁড়াইলাম। আমার জীবনের পাঁট হিসাব আল্লাহ টান দিবে। হায় হায় হায়, সেই দিন কি উপায় আমার হবে?
আমি আল্লাহর দরবারে মামলার আসামি। চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনার মামলা যায়, উকিল ধরেন, মুক্তার ধরেন, ভালো উকিল আপনারা ধরেন, একজনে না কুলাইলে আরো 10 জন ধরেন, মামলা থেকে খালাস পাওয়া লাগবে। যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে হেরে যান, জজ কোর্টে মামলা চলে গেল। জজ কোর্টে মামলা চলে যাওয়ার পরে জজ কোর্টে বড় বড় উকিল আপনি ধরেন, জজ কোর্টে মামলায় হারলে হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে যাওয়ার পরে বড় বড় ব্যারিস্টার যারা আছে তাদেরকে ধরলেন। এবার সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পরে ব্যারিস্টার, উকিল, মুক্তার যা আছে সব ধরলেন। পাওয়ারফুল, বিজ্ঞ, অভিজ্ঞ, এরকম সবাই আপনারা ধরেন। দুনিয়ার মামলা থেকে খালাস পাওয়ার জন্য আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জীবনের কত মামলা দাঁড়াবে, উপায় কি? উপায় কি? হায় হায়, এই মামলার উপায় কি? আল্লাহ বলতেছেন হাত্তা শুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত পালায় থাকতে পারবা, কিন্তু কবর পর্যন্ত তোমার সুযোগ আছে, তারপরে আর কোনো সুযোগ নাই। হ্যাঁ চট্টগ্রামের মুসলমান, আল্লাহ ডাক দেবে, বান্দা, বান্দারে তুমি তোমার জীবনের হিসাব দাও। হাদিসে সহিহ মুসলিমে নবী বলেন, কিয়ামতে আল্লাহ ডাক দিবে, মাওলানা ফরিদি, ইয়া রব, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি রব, রবের খাবার ক্ষুধা লাগলো, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দেনে বলা। কোরআনে তুমি বলছো তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে খুশি তাকে অগণিত রিজিক তুমি দান করো। আল্লাহ আল্লাহ বলো কি, তুমি ক্ষুধার্ত ছিলা, আল্লাহ ডাক দিব, বান্দা, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার এলাকাবাসী, মহল্লার মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছিল, তুমি যদি সেই দিন আমার বান্দারে খাবার দিতা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এখানে হিন্দু মুসলমানের কথা বলেন, আল্লাহ এখানে হিন্দুর কথা মুসলমানের কথা বলে পার্থক্য করে নাই। আমার বান্দা, আমার সৃষ্টি ক্ষুধার্ত ছিল সেই দিন, তুমি যদি তাকে খাবার দিতা, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। আপনি হিন্দু দেখে নাক ছিটকে বলবেন ও হিন্দু, ওরে খাবার দেবো মালায়ত। ইসলাম এটা আপনারা শিখাই, ঠিক আসতে বলেন, কোন জোরে বলেন, ইসলাম এটা শিখাই নাই। ও বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না শিখ না কোন ধর্মের, আল্লাহ এটা শিখাই নেই। ও ক্ষুধার্ত, আল্লাহ এটা শিখিয়েছে। ও ক্ষুধার্ত, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি যদি খাবার দিতা তাহলে আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। আল্লাহ ডাক দিবে, এক মাওলানা ফরিদি, লাব্বাইক ইয়া রব, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করাও নাই। আল্লাহ তুমি তো নিজেই সেবা করনে বলা, তুমি তো রোগ মুক্তি করনে বলা। আল্লাহ বলো কি, তুমি কখন আবার অসুস্থ হইলা? আল্লাহ ডাক দিবে, বান্দা, তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ছিল, টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই, ডাক্তার দেখাইতে পারে নাই, দুঃখে দুঃখে কষ্ট করে করে মারা গেছে। মাওলানা ফরিদি, তুমি যদি তার ওষুধ কিনে দিতা, তুমি যদি তার চিকিৎসা করাই দিতা, তাহলে আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইত। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। হাই হাই হাই, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ ডাক দিবে, বান্দা, আমি তৃষ্ণার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই, তুমি আমারে পানি দাও নাই। যদিও বাংলাদেশে পানির সংকট নাই, কিন্তু আরবে পানির সংকট, এই জন্য হাদিস শরীফে পানির কথা আসছে। বান্দারে, আমি তৃষ্ণার্ত ছিলাম, পানি দাও নাই। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ বলো কি, তুমি তো পানি সৃষ্টি করেছো, তুমি তো রাজ্জাক। আল্লাহ বলবে, বান্দারে, তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি পানি দাও নাই। যদি পানি দিতা, আমি আল্লাহর পানি পান করা হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আদমের জন্য তুমি আমারে তাড়াই দিচ্ছ তোমার দরজা থেকে, 9টা লক্ষ বছর ইবাদতের বিনিময় কি তুমি আমারে কিছুই দিবা না? আল্লাহ বলেন, কি চাও? বলে, রব,
9 লক্ষ বছরের বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম। আল্লাহ বলেন, যা, কিয়ামত পর্যন্ত ধরে হায়াত দিয়ে দিলাম। ওর হায়াত কিন্তু বিরাট বড় লম্বা। ও জিন জাতির অন্তর্ভুক্ত। ওর আদি পিতার নাম ছিল তারান্নুস, আবুল জিন বলা হতো, জিন জাতির বাবা। আমি জিন বানাইছি আগুনের শিখা দিয়ে। আগুনের শিখা কি? মোমবাতি জ্বালাইছেন, মোমবাতি জ্বালানোর উপরে আগুন জ্বলে, একটা হলুদ আগুন। এরপরে আর একটা সবুজ সবুজ কোয়ালিটির আকাশি কালারের একটা আগুন জ্বলে, এরপর একটা ধোঁয়া বের হয়। আমি আল্লাহ ওই আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি বানাইছি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই জন্য জিন সচরাচর দেখা যায় না, কিন্তু বসে ওয়াজ শুনতেছে। আপনি ভাবতেছেন যে খালি আপনারা ওয়াজ শুনেন, না, ও বসে কোনাত বইয়ে ওয়াজ শুনতেছে। কোনোটা ছাদের কোনাত বই রয়েছে, কোনোটা ওই কোনাত বই রয়েছে, কোনোটা গাছের বই রয়েছে, হেতারা বইয়ে বই ওয়াজ শুনতেছে। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মানুষ আর জিন দুইটা জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। আপনি নামাজ পড়েন, ওরাও নামাজ পড়ে। এই জন্য মক্কাতে আবু জেহেলের যে ঘর আছে, এটা বর্তমান হলো ল্যাট্রিন। কি কথা কন না? কোন মুসলমান চিন্তা করে বাথরুম যদি না আসে, তাও চিন্তা করে যদি বাথরুম না আসলে একটু মুততে আহি, ঠিক কিনা? আবু জাহেলের বাথরুম ঘর বাড়ির কাছে গেলে ওটা তো বাথরুম বানাইছে। মুসলমানের পেশাব যদি না আহে তো ওদের ভিতরে ঢুকে কুইতে হইলে একটু মুইতে যায়, যে আবু জাহেল একটু দিয়ে যায়, আবু জাহেল একটু দিয়ে যায়। শোনেন, আজকে ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন চালাইতেছে, একদিন আর 2 বছর না, এই নির্যাতনটা প্রায় 50 বছর ধরে চালাইতেছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ওরা দখল করে, দিনের পর দিন ওরা দখলদার। ওরা ছিল বানাইছে, ফিলিস্তিনিরা দয়া করে ওদেরকে জায়গা দিছিল। মুসলমানদের দয়া তো বেশি, ব্রিটিশটা ছিল খুব চাইবাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা এই ইহুদিদেরকে এইখানে আইনা বসাই দিছে। ফিলিস্তিনি মুসলমানরা চিন্তা করলো ওরা কোথায় থাকবে? ওই আপনার কি বলে হিটলার ওই 60 লক্ষ ইহুদি সব চুরমার করে মেরে ফেলে দিচ্ছে। হিটলার ওই সময় বলছিল, আমি কটা ইহুদি বাঁচায় রাখলাম, পরে তোরা বুঝবি। কথা আজকে খারাপ হয় নাই, কিন্তু হিটলার ঠিকই বলে গেছিল যে তোরা পরে বুঝবি। এই কুলাঙ্গার জাতিরে এই ফিলিস্তিনের এই জায়গা দিছে। জায়গা দেওয়ার পরে মুসলমানরা সরল মনের জায়গা দেওয়ার পরে আজকে মুসলমানদের জায়গা কুড়ে কুড়ে খা, মুসলমানদের ঘর কুড়ে কুড়ে খা, ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলি তারা দখল করে নিয়ে যায়। আর আমার ফিলিস্তিনি ভাইরা আজকে জিহাদের ময়দানে নেমেছে। আমরা ফিলিস্তিনিদের পক্ষে আসি, কথা বলেন ঠিক না? জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। 200 বছর ফিলিস্তিনের বাইতুল আকসা খ্রিস্টানরা দখলে রেখেছিল। সেই দিন তারা এই বাইতুল আকসা দখলের সময় 1 লক্ষ মুসলমানকে বাইতুল আকসাতে শহীদ করে দিয়েছিল। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডের বিরুদ্ধে 23টা মুসলিম দেশ দখল করে সেই বাইতুল আকসাকে পুনরুদ্ধার করেছিলেন।
আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। তিনি সেই সালাউদ্দিন আইয়ুবী, তার আপন ভগ্নিপতি বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি, তার আপন ভগ্নিপতি বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি, যিনি ইরবিলের বাদশাহ ছিলেন, তিনি রাজকীয়ভাবে আমার রাসূলের মিলাদুন নবী পালন করেছিলেন। হযরতে ইবনে দাহিয়া রাহিমাহুল্লাহ মিলাদুন নবীর উপরে আত-তানবীর কিতাব তিনি উপহার দিয়েছিলেন। বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরির স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতেন। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন। বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহ আলাইহি সেই টাকা দিয়ে তার জীবন চালাইতেন। তিনি আবিদ জাহেদ, তিনি আল্লাহু আলা একজন ছিলেন। ইমাম ইবনে কাসির আল বেদায়াতে তার প্রশংসা করেছে, ইমাম হাজার আসকালানি তার প্রশংসা করেছে, ইমাম আবু শামা তার প্রশংসা করেছে, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তার প্রশংসা করেছে, মোল্লা আলী কারি তার প্রশংসা করেছে, বিশ্ববিখ্যাত সিরাজবীর এই বাদশার প্রশংসা করেছে। আজকে যারা মিলাদুন নবীকে বেদাত বলতে চাও, তোমরা জেনে রাখো, এই বাইতুল আকসা যারা দখল করেছিল, এই আকসার জন্য যারা জীবন দিয়েছিল, এই বাইতুল আকসার জন্য যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই বাইতুল আকসাকে মুক্ত করার জন্য খ্রিস্টান ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে নির্যাতনকে জুলুমকে উপড়ে ফেলার জন্য যারা জিহাদের ময়দানে ছিল, তারা রাসূল করিমের মিলাদুন নবীর ইন্তজাম করেছিল। আমরা তাদের উত্তরসূরি। যতদিন পর্যন্ত বেঁচে থাকব, ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার সাবজেক্ট এইগুলি না, কিন্তু সেই ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, বাইতুল আকসা মুসলমানদেরই থাকবে। আজকে ফিলিস্তিনি মায়েরা জিহাদের ময়দানে, ফিলিস্তিনি ভাইয়েরা জিহাদের ময়দানে, ফিলিস্তিনের ছোট্ট শিশুরা জিহাদের ময়দানে পাথর হাতে নিয়ে দখলদার জালিম ইসরায়েলের সৈন্যদের দিকে তারা কলিজার ভিতরে বিরাট বড় সাহস। কি কথা বলেন ঠিক কিনা? মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 70 বছর ধরে ওই আল্লাহর বান্দা ইবাদত করলো নিজের খানকার ভিতরে। 70 বছর ধরে ইবাদত করতে লাগলো খানকায়। 70 বছর ধরে ইবাদত করার পরে, 70 বছর ধরে ইবাদত করার পরে শয়তান তার পেয়ে বসলো। একটা সুন্দরী রূপসী নারী তার পিছনে লালাই দিল। ওই মহিলা ওই আবেদের সাথে একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত জিনা করলো। 7 রজনী জিনা করার পরে ওই আবেদের অন্তরের মধ্যে তওবা আসছে, হায় হায় আমি ভুল করে ফেললাম, 7টা রজনী আমি জিনা করে ফেলেছি। সে ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যে শুধু ইস্তিগফার তওবা জিকিরে ফিকিরে কান্না কাটিতে দিন রাত সে চালাইতে লাগলো। নবীর উম্মত, জীবনে যতই গুনাহ হোক না কেন, ভুল হোক না কেন, আপনাকে তওবা করা লাগবে। তওবা ছাড়া আপনার আর মাফের রাস্তা নাই। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ঈমান হারা করার চেষ্টা করবে। শয়তান আল্লাহকে বলল, রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, যা তা দিলাম, কি করবি? বলে আল্লাহ আর একটা দাও। বলে কি চাস? তাম পৃথিবী 1 সেকেন্ডের মধ্যে আমি ঘুরে আসবো, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদে লিখতেছেন, শয়তান এরপরে ডাক দেয়, বলল, রব তাম দুনিয়া ঘুরে আসার মতো শক্তি তুমি আমারে দিবা। আল্লাহ বলেন, তা দিলাম। এই জন্য শয়তান তাম পৃথিবী ঘুরে আসতে শয়তানের কোনো সময় লাগে না। মাত্র 1 সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসতে পারে। বাজান ও যুবক বন্ধু, তারপরেও বাস্তবতা থেকে বলে দিয়ে যাই, বর্তমান বিজ্ঞানের জমানাতে এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে
প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে কনফারেন্স করেন, 64 জেলার 64 ডিসি এবং এসপির সাথে তিনি একসাথে বসেন, এমপি মন্ত্রীদের সাথে বসেন, সবাই যার যার অফিসে থাকে, প্রধানমন্ত্রী তার নিজের অফিসে থাকেন, তিনি এক জায়গায় বসে সারা বাংলাদেশের সব অফিসারদের সাথে একসঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। আগের যুগে অলিরাও ভার্চুয়াল মিটিং করত, আল্লাহর অলিরা দুনিয়ার বৈজ্ঞানিক পদ্ধতিতে ভার্চুয়াল মিটিং হতো না, তারা তাদের কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং হতো। শয়তানের পরে ডাক দিয়ে বলল, রব আমাকে আরেকটা ক্ষমতা দিবা। বলে কি ক্ষমতা? বান্দার শরীরের ভিতর দিয়ে ঢুকে ঢুকে রক্তের শিরার ভিতর দিয়ে, রক্তের রগের ভিতর দিয়ে ঢুকে বান্দার কালবের কাছে বসে বসে আমি ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা করিস না, মাহফিলে যাস না, হালাল খাইস না, ওজনে কম দে। দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম, কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাইলে আমি জিতে গেলাম। কত কাস্টমার দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে আর ফেরত দেয় না। কি কথা ভাইরা আমার, এইগুলি শিক্ষণীয় বিষয় আমাদের বুঝে যাওয়ার দরকার। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। শয়তান পায়ে বসছে আমাদেরকে, শয়তান আমাদেরকে পেয়ে বসলো। আগের যুগ আর এখনকার যুগ এক না। এই যে সুন্দর বিরাট বড় বড় চাকচিক্য দেখেন, দেখে তো কোনো লাভ নাই। যে মসজিদ আজকে নিয়ে ফিলিস্তিনেরা লড়াই করে, এই মসজিদ পুনর্নির্মাণ যিনি করেছিলেন তিনি হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর গভীর সমুদ্র থেকে মণিমুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। এই মসজিদ যখন তিনি বানান তখন মুসলমান এবং কাফের জিন, দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল। কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল। মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? খালি আমাদের যুদ্ধ হয় না, জিনদের ভিতরে বিরাট যুদ্ধ। জিনরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে। ডাক দিলেন, আজাজিল ব্যাপার কি? আমি মসজিদে বাইতুল আকসা বানাবো, তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রে আজাজিল। আজকে তোরে ছাড়া যাবে না, আজকে তোকে জবাই দিব, হত্যা করে ফেলবো। আজাজিল ডাক দেখা, হুজুর আমার জানে মাইরেন না, আমারে মেরে ফেলে দিয়েন না, আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পৃথিবীর দামি দামি পাথর দিয়ে এনে এনে মসজিদ নির্মাণ করতে লাগছে। মসজিদের পাথর এত দামি ছিল যে 16 কিলোমিটার দূর থেকে পাথরের আলোতে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা কাঁথা সেলাই করত। না একসাথে বলবেন আল্লাহু আকবার। 16 মাইল দূর থেকে এত দামি পাথর ছিল, সেই পাথর যে আধুনিক বিজ্ঞানেও এটা অসম্ভব। তাজমহল, তাজমহল সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছিল, এটার পাথর, এটার আলো এত পরিমাণে ছিল যে 3 কিলোমিটার পর্যন্ত আলো ছড়াইত। প্রাকৃতিক সমস্যায় আজ এগুলি নষ্ট হয়ে গেছে। বাইতুল আকসার পাথরগুলিও সেগুলো নষ্ট হয়ে গেছে, প্রাকৃতিক প্রবলেমের কারণে এগুলি নষ্ট হয়ে গেছে। এত দামি পাথর দিয়ে আল্লাহর নবী মসজিদ তৈরি করতেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরও না আসছে। আল্লাহ ডাক দিলে, সুলাইমান তৈরি হয়ে যান, আপনার ইন্তেকালের সময় ঘনায় গেছে। বলে, আল্লাহ আমার তো ইন্তেকাল হবে, কিন্তু মসজিদ তো কাফের জিনেরা বানাইতে দিবে না। বলে, তাহলে আপনি একটা কাচের হুজরা নির্মাণ করেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম কাচের হুজরা বানাইলেন। কাচের হুজরা বানাইয়া আল্লাহর পয়গম্বর কাচের হুজরার ভিতরে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছে। মসজিদের দিকে তাকাইয়া ওই অবস্থায় আমার আল্লাহ জান কবজ করে নিয়ে গেলেন। আজাজিল পাথর টেনে টেনে এনে মসজিদের পাশে রাইখে দিয়ে ফুসি দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইছে, আবার পাথর আনার জন্য চলে যায়। জিনেরা মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে জিনদের যিনি প্রধান ছিলেন ইফরিত, কোরআনে তার নাম আছে ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। টনটন দিয়ে এটা একভাবে থাকে, আমরা সেই মুসলমান। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে যিনি লিডার ছিলেন ইফরিত, বিরাট দেহওয়ালা ছিল, বিরাট শক্তির অধিকারী ছিল, জিনদের সর্দার, জিনদের বাদশা। ইফরিত বলে হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। বর্তমানে আমাদের সাবা অঞ্চলে ছিল সিংহাসন। বলে সময় কত লাগবে? তাকুমা মিন মাকামিক। ওগো পয়গম্বর আপনি চেয়ারে বসে আছেন, উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, এত সময় হলে চলবে না, আরো কম সময়কে। তখন আল্লাহ পাক কোরআনে বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমি তাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, ইলমে লাদুন্নি দিয়েছিলাম, আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলাম, যেটা শাহজালালকে দেওয়া হয়েছে, বদর শাহকে দেওয়া হয়েছে, শাহপরানকে দেওয়া হয়েছে, খানজাহান আলীকে, খাজা বাবা আজমিরিকে, মুজাদ্দিদ আল হুসাইনিকে, কুতুবউদ্দিন কাকিকে, হাজী আলীকে, হযরত কলন্দর শাহকে, মুসাবিয়াকে, জুদ্দুল মিসরিকে, আলী মাহমুদ তুসিকে, খাজা বাকি বিল্লাহকে, খাজা বাহাউদ্দিনকে, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে। এই জন্য আসমানের দিকে তাকাইলে মেঘ নাজিল হতো, নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজানের দিকে চলে যাইতো। এই দেশে ইসলাম ওলিরা এনেছে, ওলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনার বাড়িতে বিরাট ইঁদুর আছে, পশু পাখি আছে, উট ঘোড়া দুম্বা আছে, গাছ আছে, তরুলতা পাতা মাছ বৃক্ষ, বনের পশু, কারো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ আসবে বন্ধু। এই শহরের যিনি কোটি কোটি টাকার মালিক, বাবারে মনে কিছু নিয়েন না। অনেকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস রোগে আপনি পড়ে যান, কোটি কোটি টাকার মালিক হলেও ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে না। আল্লাহর কসম করে বলতেছি, জীবনের বাস্তবতা থেকে বলতেছি, একটা বছর ঘরের মধ্যে প্যারালাইসিস করে যদি আপনি পায়খানা পেশাব করেন, 1 বছর পরে বৌমা মরে নাকি? ছেলে বলবে মাঝে মধ্যে হুজুরের কাছে যায়, যে হুজুর একটু দোয়া করেন, আব্বা খুব একবারে যাতে মরে যায়। হে আমার কাছে বহুজন এসে দোয়া চাইছে। আল্লাহর কসম, আমি তো খতিব, আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে, আমি হাউজিং মসজিদের খতিব ঢাকা। অনেকে এসে দোয়া করছে, হুজুর দোয়া করে দিতে মরে যায়, আব্বার কষ্ট হইতেছে। আব্বার যদি কষ্ট হইতো, তুই সন্তান বেঁচে থাকছিস কে? তুই মরে যা।
হ্যাঁ কথা কম না, তুই মর আগে। তুই যখন অসুস্থ ছিলি, দুর্বল ছিলি, খাইতে পারতি না, ঘুমাইতে পারতি না, তোর বাপ তোর মা কোলে করে দুলাই দুলাই তোরে মানুষ বানাইছে, আর আজকে আব্বা অসুস্থ হয়ে পড়ছে, তুই কইছিস মরে যায় না কেন? প্রিয় চট্টগ্রামবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যা, বাস্তবতা থেকে বলতেছি আপনাকে। হা হা এরকম বহু ফ্যামিলিতে হয়, মা অসুস্থ, সন্তান মনে মনে কয় মরে না কে, পায়খানা বাথরুম করে, বয়স হয়ে গেছে, মার যে রুম দিছে মার রুমটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, গন্ধ আসে, পেশাবের দুর্গন্ধ, মা পেশাব করে দিছে, পরিষ্কার করে না। ছেলে টাইম পায় না, মেয়ে টাইম পায় না। কালকে এক ভিডিওতে দেখলাম মেয়ে বাপরে পিটাচ্ছে, আহা আমার চোখে পানি ছিল। আহা, পৃথিবীতে বাবা মা কার কাছে নিরাপদ? প্রিয় চট্টগ্রামবাসী মনোযোগ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, না তোমাদের মধ্যে কে আছো? আল্লাহর বান্দা আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই, তিনি বললেন, হুজুর আমি পারি, আনা আতিকা ক্বাবলা আই তারদাউ আই ইয়ারতাদ্দা তারফু। হযরত আসিফ বিন বারখিয়া বলেন, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি সুদূর ইয়ামান থেকে এনে দিতে পারবো আপনার রাজ দরবারে, সময় কত লাগবে? আইয়ারতাদ্দা তারফুকু, নবী গো আমি এমন সময় নেব, সময়টা হলো আপনি চোখের পলক মারবেন, এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সিংহাসন সামনে নিয়ে চলে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সূরা নামলের ঘটনা, এটা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার। ওনার জীবনের অনেক আশ্চর্য ঘটনা আছে, তো নিয়ে চলে আসছে। জিনে পড়ে নাই, কে আনছে? আল্লাহর ওলি নিয়ে আসছে। তার মানে বোঝা গেল জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি। জোরে কন, জোরে কন, জোরে কন। জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি। জিনদের ভিতরে ওলি হয় না। জিনদের ভিতরে যদি ওলি হতো তাহলে দু একটা মাজার পাওয়া যেত। জিনদের ভিতরে ওলি নাই, জিনদের ভিতরে নবী নাই। মানুষের ভিতরে ওলি, মানুষের ভিতরে নবী, মানুষের ভিতরে শ্রেষ্ঠ নবী। আল্লাহ আমাদের ভিতরে এই নবীকে পাঠানোর জন্য আমাদের ইজ্জত এত বেশি হলো, কিন্তু হতভাগা এই উম্মত নবী চিনল না। কি কথা কন না? হতভাগা চিনল, সিন্নি খাইছো, মোল্লা চিনল। যারে দিয়ে দুনিয়া, যারে দিয়ে আখেরাত, যারে দিয়ে জান্নাত, যারে দিয়ে এত মর্যাদা, এরই মর্যাদা দেয়। হায় আফসোস, এর মর্যাদা নিয়ে দেশে দেশে ঝগড়া হয়। বহস করবো, বহস করবো। রাসূল কারীমের শান ইজ্জত আজমত নিয়ে কিসের বহস? কি কথা কন না? কিসের বহস করতে হবে বলেন তো? বহস কি করতে চায়? ওটা তো আজাদিলের ভাই। আল্লাহ নবীর ইজ্জত শান আজমত নিয়ে কেউ যদি বহসে বসতে চায় তাহলে বুঝতে হবে এটা আজাদিলের ভাই। আমরা বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, কেউ থাকলেও আমরা রাসূলের পক্ষে। কথা বলেন ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় সিংহাসন, ওনার বিরাট বড় রাজদরবার। মৃত্যুর পরওয়ানা এসে গেল, কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়ানো। ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। 1-2 মাস না 6 মাস পর্যন্ত পার হলো। ইফরিত জিন এসে বলল, আল্লাহর পয়গম্বর মসজিদ বানানো হয়ে গেছে, দয়া করে মসজিদটা আপনি দেখেন। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন, কথা বলে জিন পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না, কথা বলতেছে না। কাছের হুজরার দরজাটা খুলে
ইফরিত জিন ভিতরে যাইয়া, জিনদের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে, হুজুর কথা বলেন না, কারণ কি? আমরা মসজিদ বানাইছি, দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা। যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঢলে পড়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়েছিলেন, লাঠির নিচে গুণ পোকায় খেয়ে ফেলেছে। খুঁজে দেখা গেল একদিন না, 2 দিন না, আজ থেকে 6 মাস আগে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 6 মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন। শরীরে গন্ধ আসে নাই, পোকা লাগে নাই, পচে যায় নাই, খসে যায় নাই, নরম হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীদের ইন্তেকালের পরে শরীর পচে না। আমার রাসূল করিমের ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত যে সে মাটির উপরেই ছিল। 3 দিন পর্যন্ত হুজুরে করিমের শরীর থেকে আল্লাহর বেহেশতের খুশবু আসতেছে। আরো জোরে। আপনি যদি 3 দিন গোসল না করেন তো শরীর থেকে পাড়ার গন্ধ, ফাড়া চিনছেন নি আপনার? এটা কোনো গালি টালি না, ওই খাসি যেটা তুলাই না, ওটি এমনি ফাড়া হয়ে যায়। আপনাদের চট্টগ্রামে কি বলে? ফাড়া। এটা একটা জন্তু, এটা কোনো গালি টালি না, এটা একটা জন্তু। খাসি, ছাগল, পাড়া, এক একটার এক এক নাম। তো ওই পাড়ার শরীর থেকে একটা গন্ধ আসে। ওর যতই শ্যাম্পু দেন, সাবান দেন, ওই গন্ধ যায় না, ঠিক কি না? তো আপনি যদি একটানা গোসল না করেন তো শরীর থেকে দুর্গন্ধ আসে। কিন্তু আমার রাসূল করিমের শরীর থেকে গন্ধ আসতো। নবীজির একটা রুমাল ছিল, রুমাল। খাওয়া দাওয়া শেষে রুমাল দিয়ে হাত মুছতেন। এখন তো আমরা টিস্যু ব্যবহার, হাত মুছতেন খাওয়া শেষে। তো মুছতে 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 ময়লা হয়ে যেত। খাদেমুর রাসূল হযরত আনাস বলতেন, আমি সাবান টাবান দিয়ে কেবলে, তখন তো সাবান টাবান ছিল, বিশেষ ঘাস ছিল, ওই ঘাসে দিয়ে ধুয়ে পরিষ্কার। তো খাদেমুর রাসূল বলতেন, আমি আর ওই পানি টানি দিয়ে পরিষ্কার করতাম না, আগুন জ্বালায় রুমালটা আগুনের মধ্যে ছেড়ে দিতাম। ময়লা পুড়িয়ে, আগুনে ময়লা পুড়িয়ে ময়লা পরিষ্কার হয়ে যাইত, রুমাল নতুন হয়ে যাইত। ময়লা পুড়তো কিন্তু রুমাল পুড়তো না। একসাথে একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। যে রুমালটা রাসূল করিমের সাথে সোহবত লাগছে, আগুনও এই রুমাল পুরাইতে ভয় পায়, ঠিক কিনা? আগুনও এই রুমাল পুরাইতে ভয় পায়। কিন্তু আমার দেশে একদল আছে, বুকে হাত পেতে নামাজ পড়ে। এরা কয় রাসূলের আব্বা আম্মা 2 জন জাহান্নামে চলে গেছে। যার স্পর্শ লাগাতে রুমালে আগুনে পোড়ায় না, আর যেই নবীতে সেই মায়ের পেটের ভিতরে 10 মাস রইলেন, সেই মাকে আগুনে আল্লাহ পুরায়। আরো জোরে। তার মানে বুঝে গেল ওরাও বেঈমান, ইমান হারা, আজাজিলের খালাতো ভাই। তারাবির নামাজ ছিল 20 টাকা, তো চুরি করছে 12 টাকা, সাইটে সাইটে 8 টাকা বানাইছে। লম্বা বাড়াইব না বাজানো। বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইলেন। পোকাও লাগে নাই, গন্ধ হয় নাই। যদি আপনি কবরের মধ্যে ওইভাবেই থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে। দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামি করে যাওয়া লাগবে, আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে। তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না, কবরের মাটি আপনার পোষাইবে না, কবরের মাটি আপনাকে ধরবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সুলতান মাহমুদ গজনবী, গাজনীর বিরাট বড় সুলতান, গাজনী সাম্রাজ্য পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্য। বর্তমানে আফগানিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুরস্কের এক অংশ, ইরানের এক অংশ, পাকিস্তানের এক অংশ মিলে বিরাট বড় গাজনী সাম্রাজ্য ছিল। এই গাজনীর যিনি সুলতান ছিলেন, তিনি সুলতান মাহমুদ গজনবী। তিনি শুধু বাচ্চা ছিলেন না, একজন আশিক রাসূল ছিলেন।
এই সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবীর ইন্তেকালের 400 বছর পরে কবরস্থ কবর সরানোর পরে দেখা গেল 400 বছর ধরে কবরের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর দেহ পচে নাই, মাটিতে খায় নাই, পোকা লাগে নাই। 400 বছর আগে যেইভাবে কবর দেওয়া হয়েছে 400 বছর পরে ওইভাবেই পড়ে রয়েছে। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে রাসূলের গোলামের হালত যদি এটা হয়, তাহলে আমার রাসূল যে অবস্থায় নবীকে দাফন করা হয়েছে ওই অবস্থায় হাসরের ময়দানে পোশাক পরাইয়া 70,000 ফেরেশতা দিয়া মিছিল দিওয়াইয়া আল্লাহ হাসরের মাঠে নিয়া আমার নবীকে আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে চেয়ারে মাকামে মাহমুদে বসাইয়া আমার নবীকে আল্লাহ ইজ্জতওয়ালা বানায় রাখবে। সুলতান মাহমুদ গজনবী একদিন রাজ দরবারে বসে বসে একটা তলবে এলেন যা বলতেছে, সুলতান কে গো তুমি? বলে আমি মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র, কি চাও? বলে আল্লাহ রসুল আপনাকে বলছে আমাকে সেরাগের টাকা আর তেলের টাকা দিতে। বাড়ি যায় কই আর একটু জোরে কর। সুদ খাইলে নবী দেখা যায় না, ঘুষ খাইলে নবী দেখা যায়, মানুষের বাস দিলে নবী দেখা যায়। এই যে যারা ওই ডিমের দাম বাড়াইলো, আলুর দাম সিন্ডিকেট করে বাড়াইলো, ওরা ওই টাকা দিয়ে গরুর গোশত খাবে। ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাৎ নেই। ঠিক আসতে কইলেন কে? জোরে বলেন। যারা ডিমের দাম বাড়ায় আমার দেশের গরিব মানুষের পকেট খালি করছে, ওই শুয়োরের গোশত আর ওই টাকা দিয়ে খাসির গোশতের ভিতরে কোনো তফাৎ, একই গোশত, একই হারাম, একই রকম হারাম। بالقسط ولا تخسروا الميزان। ব্যবসায়িকদেরকে আল্লাহ বলছে তোমরা ওজনে কম দিও না, ওজনে ভেজাল করো না। ব্যবসায়িকদেরকে আল্লাহ শিখেছে তুমি কেমনে ব্যবসা করবা, ওজনে কম দিও। ব্যবসায়িকদের মূলধন হচ্ছে সততা। ব্যবসায় যদি তারা সততা দেখাইতে পারে এটা তার মূলধন। একবার যদি কেউ জানে যে লোক ঠকায় না, তো দেখবেন তার কাস্টমারের অভাব নেই। বরকত কোথার থেকে আসবে আপনি নিজেও জানেন, কোথার থেকে আসবে আপনি নিজেও জানেন। আল্লাহ কোরআনে শিখাচ্ছে এটা তোমার মূলধন, তুমি এইভাবে চালাও। তুমি মানুষ ঠকায় না, কাস্টমার ঠকায় না, দেখবো যে বরকত কি পরিমাণে আসে। মারহাবা বলা যাবে? কাঁচা বাজার না, বাজারে তো খুব ভালো বাজার, সবারই আসতে হয়, উপায় নাই। মনোযোগ দিয়ে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বাসারে চারাক কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে, তোমাকে নবী বলেছে। প্রমাণ কি? কি প্রমাণ তুমি দিতে পারবা বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, বাচ্চা আজকে 7 রাত হলো আপনি নবীকে একটা হাদিয়া দেন না, কিন্তু আপনি নবীকে হাদিয়া না দিয়ে ঘুমাইতেন না। আল্লাহ রসুল বলছেন তুমি যে বাচ্চাকে বলবা 7 রাত বাচ্চা আমাকে হাদিয়া কেন দেয় না, তাকে হাদিয়া দিতে বলবা। সুলতান মাহমুদ গজনবী কপালের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে বাসারে রসুল করিম তোমাকে কেন স্বপ্ন দেখাইলো? বলে হুজুর আমি বড় অভাবী, আমার অভাব আর মুসিবতের কথা নবীর দরবারে পেশ করে আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর হাবিব স্বপ্নে এসে বললেন আপনার কাছে তেল এবং প্রদীপের টাকা চাইতে। আমি বড় অভাবী, গরিব, মাদ্রাসায় পড়ি। আমি বললাম হুজুর বাচ্চা তো আমার কথা বিশ্বাস করবে না, আপনি আমাকে দেখা দিয়েছেন, হুকুম দিয়েছেন, প্রমাণ আমি কি দিব? আল্লাহর নবী বলেন বাচ্চাকে বলবে প্রত্যেক রজনীতে বাচ্চা আমাকে দুরুদ শরীফ হাদিয়া দেয়, কিন্তু আজকে 7 রাত আমাকে দুরুদ বাচ্চা হাজিরা হাদিয়া দেয় না।
বাদশাহ প্রত্যেক দিন আমাকে 5000 বার দুরূদ হাদিয়া দেয়। একবার চিৎকার মেরে বলবেন কি মারহাবা। দুরুদের এত মূল্য আমি আপনাকে কি করে বুঝাবো। আর ও খালি ফতোয়া মেনে দুরুদ বন্ধ করার বুদ্ধি, খালি বেদাতের ভয় দেখা, খালি বেদাতের ভয় দেখা।